নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ উইথ সুমন্ত। বন্ধুরা, আগের দিন আমরা পার্সেন্টেজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সেট 1 করেছিলাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 2 করব। আমাদের এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটের সিরিজ চলছে। এই সিরিজটি কমপ্লিট করার পরেই আমরা প্রফিট লস চ্যাপ্টার শুরু করব। এখন তোমাদের কাজ আমার সাথে সাথে অঙ্কগুলিকে খাতায় টুকে নেওয়া এবং কিভাবে সমাধানগুলি আমি করছি সেগুলি মন দিয়ে লক্ষ্য রাখা। চলো প্রথম অঙ্ক আজকের শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক আমি বোর্ডে নিয়েছি। অঙ্কটা বলছে একটি সংখ্যা 10% বৃদ্ধি করা হলো, তারপর 10% হ্রাস এবং শেষে 20% বৃদ্ধি করা হলো। সংখ্যাটার মোট পরিবর্তন কত? এটা আরপিএফ কনস্টেবলে পড়েছে। অপশন বলছে এতে 20.4% বৃদ্ধি, 18.8% বৃদ্ধি, 15.6% হ্রাস আর 21.6% হ্রাস। অঙ্কটা শুরুতেই সে একই প্রসেস করব। 10% বৃদ্ধি 10% হ্রাস মানে আমরা এখানে a স্কোয়ার বাই 100, এটা তাহলে কি হবে? হ্রাস হবে, এত পার্সেন্ট হ্রাস। a স্কোয়ার মানে 10 স্কোয়ার বাই 100, এটা কি হবে? হ্রাস সমান এটা 1% হ্রাস। এখান থেকে একরকম ভাবে পেলাম। দ্বিতীয়বারে বলছে -1% হ্রাস, -1% প্লাস আবার 20% বৃদ্ধি করেছি, প্লাস 20% বৃদ্ধি, প্লাসে মাইনাসে মাইনাস 1 গুণিত 20/100, এটা সমান 19 মাইনাস এই 20 আছে মানে 0.2 হয়ে যাবে। এই 20/100 মানে 0.2 সমান 18.8%। এটা কি হবে? প্লাসে আসছে মানে বৃদ্ধি অ্যান্সার হবে 18.8% আমার বৃদ্ধি। অপশন বিতে আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? এই অঙ্কগুলিকে এইভাবে করে নেব। যদি 3 রকম ভাবে দেওয়া থাকে, বৃদ্ধি প্রথম দুটোকে নিয়ে যে কোনো দুটোকে নিয়ে একবার করবো, তারপরে যেটা বেরোবে যে সংখ্যাটা তার সাথে তৃতীয়টাকে নিয়ে করে নেব, তাহলে খুব সহজেই আমার উত্তরটি বেরিয়ে যাবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 14 নম্বর অঙ্ক বলছে অরুণের বেতন জানুয়ারিতে 20% বাড়লো, আবার নভেম্বরে 35% বাড়লো। বেতন শতকরা কত পরিবর্তন হলো? এটাও আরপিএফ পরীক্ষা 2025-এ পড়েছে। অপশন এ 55%, অপশন বি 60%, অপশন বি সি 62% আর অপশন ডি 65%। তাহলে আমরা একইভাবে করব। জানুয়ারিতে কত পার্সেন্ট বেড়েছে? 20%। নভেম্বরে কত বেড়েছে? 35%। দুটোই প্লাস আছে, যেহেতু প্লাস হবে, তাহলে 20 গুণিত 35/100। দেখো 35 আর 20 কত হবে? 55 প্লাস এখানে 20 দিয়ে গেলে 5 20 5 7 কে 35 7, তাহলে 55 সাথে কত? 62। তাহলে 62% বেড়েছে আমার বেতন। 62% কোথায় আছে? 62% আছে আমার অপশন সি তে। তাহলে অপশন সি আমার উত্তর হয়ে গেল। অঙ্ক পরের অঙ্কে যাওয়া যাক। তোমরা খাতা পেনের সাহায্যে অঙ্কগুলিকে টুকছো তো? তোমরা খাতা পেনের সাহায্যে অঙ্কগুলিকে টুকতে থাকো এবং আমার সাথে আগাতে থাকো। পরের অঙ্কে যাচ্ছি আমি। দেখো পরের অঙ্ক আমার কি বলছে? বলছে একটি পরীক্ষায় 5 নম্বর 30%, একজন ছাত্র 85 নম্বর পেয়ে মোট 5 নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর কত? অপশন এ 350, অপশন বি 300, অপশন সি 250, অপশন ডি 270। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমেই করব কি 30% সমান বের করব। 30% মানে 3/10। তাহলে পরীক্ষায় মোট নাম্বার 10 আর 5 নাম্বার 3। যদি পরীক্ষায় মোট নাম্বার 10 হয় তাহলে 5 নাম্বার 3 হচ্ছে, যেহেতু 30 মার্কসে পাস করছে। একজন ছাত্র 85 নাম্বার পেয়েছে, বলছে 5 নাম্বারের থেকে 10 নাম্বার বেশি পেয়েছে। তাহলে পরীক্ষায় পাস মার্কস কত? পাস মার্কস কত পরীক্ষায় বলো? আমি 85 পেয়েছি, কিন্তু আমি 10 নাম্বার বেশি পেয়ে গেছি পাস মার্কসের থেকে। তাহলে পাস মার্কস আমার 75 হবে না হবে নি বলো? আবার বলেছে এর পাস মার্কস আমার 3 ইউনিট,
তাহলে এই 3 ইউনিটের ভ্যালু 75, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 25। 1 ইউনিটের ভ্যালু কত হবে 3 ইউনিটের ভ্যালু 75 হলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 25। তাহলে আবার 10 ইউনিটের ভ্যালু কত হবে 10 গুণিত 25। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না যায়নি? আমার টোটাল মার্কস তো এইটা, এই 5 মার্কস 30%, মানে টোটাল 5 মার্কস 5% বাই টোটাল পার্সেন্টেজ। তাহলে 30% কে আমি করে দিয়েছি 3 ইউনিট, আর এটা 10 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু আমার 75 পেয়ে গেছি। 1 ইউনিটের ভ্যালু কত 25। তাহলে এটা 10 ইউনিটের ভ্যালু আমার টোটাল মার্কস। 10 ইউনিটের ভ্যালু 10 গুণিত 25 সমান কত হবে 250। এটাই আমার পরীক্ষার কি বলেছে, মোট পরীক্ষার মোট নম্বর 250। এটাই তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন সিতে অ্যান্সার আছে। অঙ্ক বোঝা গেছে? এইটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্টের সাহায্যে এবং ফ্র্যাকশনাল মেথডে অঙ্কগুলিকে করা হচ্ছে। এই মেথডটি তুমি যদি আয়ত্ত করে নিতে পারো তাহলে পরীক্ষাতে তোমার অঙ্কগুলি করতে অনেক কম সময় যাবে এবং এর জন্য আলাদা করে কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। আমি অঙ্কের মধ্যে যে 2-1টি ফর্মুলা বলেছি ওই 2-1টি ফর্মুলা দিয়েই পার্সেন্টেজের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। পার্সেন্টেজের সমস্ত অঙ্কগুলিকে তোমরা করতে পারবে, তাই ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র কনসেপ্টের সাহায্যে তোমরা অঙ্কগুলিকে করতে থাকো। চলো পরের অঙ্ক শুরু করি। দেখো পরের অঙ্ক শুরু করি। পরের অঙ্ক কি বলছে দেখো, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো এবং উভয় বিষয়ে 15% ফেল করলো। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? এইটা WBCS প্রিলিমস 2011 পড়েছে। অঙ্কের অপশন এতে বলছে 50%, বিতে 30%, সিতে 65%, ডিতে 45%। তাহলে আমরা সেই ফর্মুলা একটা করেছিলাম, যদি সবেতেই ফেল করেছে উভয় বিষয়ে পাস করেছে উত্তর চাই, কিংবা সবেতেই পাস করেছে উভয় বিষয়ে ফেল করেছে উত্তর চাই। তাহলে তার একটাই ফর্মুলা ছিল। ফর্মুলা কি ছিল বলো? 100 মাইনাস a প্লাস b মাইনাস c। এই দুটো কি হয়? এই দুটো শুধু সাবজেক্ট a আর b, এই যে a আর b এই দুটো সাবজেক্ট, আর c হচ্ছে বোথ সাবজেক্ট। হ্যাঁ, তাহলে দেখো উত্তরটা হবে 100 মাইনাস এর ভ্যালু তাহলে 40% সাবজেক্ট, প্লাস গণিতে 30% সাবজেক্ট, প্লাস মাইনাস বোথ সাবজেক্ট কোনটা 15। এইটা সমান 100 মাইনাস, তাহলে 30 থেকে 15 বাদ দিলে কত করে থাকে 15, 40 আর 15 55। তাহলে এইখানে আমার পড়ে থাকবে 45%। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? শতকরা 45% মানুষ উভয় বিষয়ে পাস করলো। অপশন ডি আমার উত্তর হয়ে গেল। অঙ্ক ক্লিয়ার? চলো পরের অঙ্ক শুরু করি। দেখো বোর্ডে আমি পরের প্রবলেম নিয়েছি। পরের প্রবলেম কি বলছে, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 8% করে বৃদ্ধি পায়। 2020 সালে জনসংখ্যা 2 লাখ হলে 2022 সালে জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, এটা এসএসসি এমটিএস পরীক্ষা 2022 সালে পড়েছে, মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কে অপশন বলছে 2,29,484, 2,33,280, 2,21,785, 2,12,890। দেখো অঙ্কটা আমি বোর্ডে করা শুরু করি। প্রথমে 2020 থেকে 22 গ্যাপ দেখতে হবে। 2020, 2021 আর 2022 গ্যাপ হচ্ছে কত? এইখান থেকে এই পার্সেন্ট যাচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে, আবার এখান থেকে এটা যাচ্ছে 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কত বৃদ্ধি দেখতে হবে। তাহলে অঙ্কটা এটা অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের অঙ্কের মতনই চলে আসছে। চক্রবৃদ্ধি সুদ আমি পরে পড়াবো। আগে দেখো অঙ্কটি দুরকম ভাবে করা যাবে। প্রথম ভাবে যেভাবে হবে সেটা দেখো। মোট তো 8% করে প্রথম বছর বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর 8% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার টোটাল বৃদ্ধি কত পার্সেন্ট হবে? টোটাল বৃদ্ধি দেখো 8% প্লাস 8% প্লাস 8 গুণিত 8/100 সমান 16 প্লাস 0.64, 8 কে 64/100 মানে 0.64 হয়, সমান 16.64। এইটা আমার কি হচ্ছে বৃদ্ধি, এইটা আমার টোটাল পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে। তাহলে আমার 2 লাখ জন ছিল, হ্যাঁ 2 লাখে 16.64% সমান 2 লাখ।
গুণিত 16.64/100। দেখে 100-এর জন্য দুটো শূন্য কাটলো, আবার এই পয়েন্টটা ওঠার জন্য দুটো শূন্য কাটলো। তাহলে অবভিয়াসলি 2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4 2 8, লাস্টে একটা শূন্যের জন্য শূন্য হয়ে যাচ্ছে। দেখো এইরকম অপশন লাস্টে শূন্য আর তার আগে 8 আছে, শুধুমাত্র এইটাতেই আছে, তাহলে এইটুকু করেই আমরা উত্তর করে দিতে পারি অপশন বি। টোটালটা করে দেখতে পারো, তাহলে 4 2 8, 6 2 12, 2 হাতে থাকে 1, 16 2 32 আর 1 33, মানে 2 লাখ। এইটা তো এইটা আমার এটা হচ্ছে মানে এতজন বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের জনসংখ্যা কত ছিল, এর সঙ্গে 2 লাখ অ্যাড করে দাও, আগের জনসংখ্যা 2 লাখ অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2,33,280 জন। আমার উত্তর হয়ে যাবে। অঙ্ক বোঝা গেছে? এইটা একটা ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস করতে গেলে আমরা করব, অঙ্কটা ঠিকঠাকভাবে বুঝে নাও। আমার প্রথমে টোটাল বৃদ্ধি এটা হয়েছে, তাহলে 2 লাখের উপর আমি টোটাল বৃদ্ধিটা বের করেছি, তাহলে মোট বৃদ্ধি আমার এটা আমার মোট বৃদ্ধি হলো, মোট বৃদ্ধি। তাহলে মোট জনসংখ্যা কত, আগে তো এটা ছিল, এখন বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, তাহলে দুটোকে অ্যাড করে দেবো। দেখো অঙ্কটা করতে করতে লাস্টে 0 8 0 আমার আসছে, 8 0 অপশন বিতে ছিল, এই ধরে উত্তর বের করা যায়। আর দ্বিতীয়ত আরেকটা প্রসেস দেখো, আরেকটা প্রসেসে অঙ্ক করতে গেলে আমার এইটা 2 লাখ জন জনসংখ্যা, এর সঙ্গে আমি 8% অ্যাড করব, এর কত হবে 8%, এর 8% কত বলো, 8% মানে 8 দুগুণে 16,000, 16,000, তাহলে এর সঙ্গে যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে 2020-তে আমার ছিল জনসংখ্যা, তাহলে 2021-এ কত হবে বলো, এর 8% যোগ করে দিলে হবে 2,16,000 জন। এই 2,16,000 জন হলো। আবার দ্বিতীয় বছরে এর 8% অ্যাড করবো, এর 8%, এর 8% হলো 2022 হবে, 2000 এর 8% কত, তাহলে 8% মানে দুটোর আগে পয়েন্ট তাকে 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে 0 848 এর 8 হাতে থেকে 4, 8 একে 8 4 12 2 হাতে থেকে 1, 8 2 16 1 17, তাই তো। এবার এর সঙ্গে এটা যোগ করে দাও, যোগ করে দিলে কত হবে 0 8 0 8 2 7 6 13 3 হাতে থেকে 1 1 1 2 আর 1 3 2, এটা আমার অ্যান্সার। এটাকে বলা হয় ট্রি মেথড, আর এটা আমরা যে প্রসেসে করেছি সে ফ্র্যাকশনাল মেথড। অঙ্ক বোঝা গেছে ক্লিয়ার? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং পরীক্ষায় বারে বারে পরীক্ষায় এসেছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুরকম ভাবে দেখিয়ে দিয়েছি, তোমাদের যে প্রসেসটি ভালো লাগবে সেই প্রসেসই করবে। এই প্রসেসে আমার হচ্ছে এই অঙ্কটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কের মধ্যে চলে আসে। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করাবো তখন এই অঙ্কটাকে আরো অন্যভাবে করার চেষ্টা করব। তখন চলো পরের অঙ্ক শুরু করি। দেখো এর পরের অঙ্ক আমি বোর্ডে নিয়েছি, এটা CHSL Tier 2 2022 সালে পড়েছে, মোস্ট ভিভিআই অঙ্ক। এই অঙ্কটা কি বলছে দেখো, ঘড়ির দাম 20% কমে যাওয়ায় ঘড়ির বিক্রি 40% বৃদ্ধি পেল, এর ফলে আয়ের উপর কি প্রভাব পড়লো। অঙ্কটা ওই একই রকম ভাবে পড়বো, ওই একই ফর্মুলা থেকে। ঘড়ির দাম আমার 20% কমে গেছে, ঘড়ির বিক্রি 40% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট এরপরে কি হবে, একটা মাইনাস একটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণিত 40/100, তাই তো। এটা সমান এই দুটোর ক্যালকুলেশন করলে 20 মাইনাস 0 0 0 0 কেটে গেলে 4 2 8 সমান কি হচ্ছে 12, দেখো প্লাসে অ্যান্সার আসছে মানে বৃদ্ধি হচ্ছে, তাহলে 12% ঘড়ি, তাহলে এর ফলে মোট আয় তার কি পরিবর্তন হচ্ছে, মোট আয় 12% বৃদ্ধি পাচ্ছে বিক্রেতার। ঘড়ির দাম 20% কমে যাচ্ছে, বিক্রি 40% বেড়ে গেলে তার মোট আয় 12% বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইটা আমার অ্যান্সার অপশন সি। অঙ্ক বোঝা গেছে? চলো পরের অঙ্ক শুরু করি। এই অঙ্কটা কি বলছে দেখো, গোপাল তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন, তার সঞ্চয় 3600 টাকা হলে মোট বেতন কত। এটা SSC CGL 2022 সালের পরীক্ষায় পড়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অপশনগুলো একবার বলে দিই। অপশন এতে বলছে 15,000 টাকা, অপশন বিতে 10,500 টাকা, সিতে 10,050 টাকা, ডিতে 10,000 টাকা। দেখো যদি আমরা ধরে নিই গোপালের বেতন 100 টাকা, তাহলে দেখো তার বেতনের বাড়ি ভাড়া দিচ্ছে কত পার্সেন্ট, 20%, মানে 80 টাকা সে বাড়ি ভাড়া দিচ্ছে, 80 টাকা।
তাহলে বাকি টাকা মানে এটা 80 টাকা। এই সে 20% ভাড়া দিচ্ছে, তাহলে বাকি টাকাটা তো আমার 80 টাকা হচ্ছে। এই 80 টাকার 70% সংসার খরচ করে, তাহলে এই 80 টাকার 70% কত বলো? 80 টাকার 70% মানে 56। কিভাবে হচ্ছে দেখো, 80 গুণিত 70/100, 7×8 = 56 হচ্ছে। তাহলে এই আমার 56 টাকা সে কি করছে বলো, সংসারে খরচ করছে। তাহলে সে কি করছে, এই 56 টাকা 56% টাকা সে সংসারে খরচ করছে, আর 20% টাকা বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে সে মোট কত দিচ্ছে? মোট সে 76% টাকা সে কি করছে, তার চলে যাচ্ছে। 76% টাকা তার চলে যাচ্ছে। তাহলে সঞ্চয় কত টাকা হচ্ছে? সঞ্চয় তার কত টাকা হচ্ছে বলো? সঞ্চয় হচ্ছে 100 বিয়োগ 76 সমান তার সঞ্চয় 24% টাকা। এই 24% টাকা তার সঞ্চয় হচ্ছে তো, তাই তো? তাহলে 24% সমান 24, ওই কি নেমে করে দিচ্ছে অঙ্কটা, 24%-এর ভ্যালু 3600 টাকা বলে দিয়েছে, তার সঞ্চয় 3600। এই তার সঞ্চয় বলে দিয়েছে মানে 3600 টাকা, আমি সঞ্চয় পেয়েছি 24%, তাই তো? তাহলে 1%-এর ভ্যালু কত? 3600/24, আর 100%-এর ভ্যালু হচ্ছে 3600/24 গুণিত 100। দেখো 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে কত হবে? 3×12 = 36, 12 দুগুণে 24, এখানে 150 দুগুণে 300, মানে 150 × 100 সমান 15/1, 2, 3, 1, 2, 3, এইটা আমার অ্যান্সার। তাহলে গোপালের মোট ইনকাম কত? গোপালের মোট ইনকাম 15,000 টাকা, যেটি আমার অপশন এতে আছে। অপশন এ কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্ক শুরু করি। এই একটা প্রবলেম নিয়েছি, এটা আরআরবি এনটিপিসি 2022 সালে পড়েছে, এবং এই ধরনের অঙ্কগুলো প্রায় কোনো না কোনো পরীক্ষায় আসেই, খুব ইম্পর্টেন্ট। অঙ্কগুলো সলিউশন আমরা জেনে নিই। গমের দাম 20% কমে যাওয়ায় 1200 টাকায় 4 কেজি বেশি গম পাওয়া যায়। দাম কমার পর 1 কেজি গমের দাম কত? দাম কমার পর 1 কেজি গমের দাম কত? অপশন এতে 40 টাকা, বি 50 টাকা, সি 60 টাকা, আর ডিতে 75 টাকা বলছি। অঙ্কটা দেখো, আমার 20% বলে দিয়েছে। 20% মানে কত জানি? 1/5, মানে আগের দাম যদি 5 টাকা হয়, এখন দাম 1 টাকা কমে গেছে। তাহলে এখানে আমি লিখবো, অঙ্কটা করতে গেলে আগে আর পরে। খাতা পেন নিয়ে কিন্তু তোমরা করতে থাকো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং কত সহজে এর সলিউশন আসে তোমরা দেখতে পাবে সেটা। আগের দাম আর পরের দাম। আগে যদি এই যে প্রাইসটা, আগের প্রাইস যদি আমার 5 টাকা হয়, আগের প্রাইসটা আগে 5 টাকা, এখন 1 টাকা কমে যাচ্ছে, তাহলে কত হবে বলো? 4 টাকা। তাহলে প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি, প্রাইসের দাম যদি কমে যায়, কোয়ান্টিটির পরিমাণ অটোমেটিক বেশি পাবো। এইটা আমার ইনভার্স সম্পর্ক। এই ধরনের অঙ্ক আমি আগে বুঝিয়েছি। তাহলে কোয়ান্টিটি কি হবে? কি কোয়ান্টিটি তাহলে 4 থেকে 5 হবে। তাহলে আগে আমার 5 টাকা থেকে যদি 4 টাকা হয়, তাহলে আগে 4 কেজি থেকে এখন 5 কেজি কম পাওয়া যাচ্ছে, দাম কমে যাওয়ার পর। এটা বাস্তব কথা। তাহলে আমার এই কোয়ান্টিটি ডিফারেন্স কত হচ্ছে? 1 ইউনিট। এই কোয়ান্টিটি ডিফারেন্স আমার 1 ইউনিট হলো। আগে 4 ইউনিট পাওয়া যেত, এখন 5 ইউনিট পাওয়া যাচ্ছে। আবার এখানে বলে দিয়েছে আমার 1200 টাকায় 4 কেজি বেশি গম পাওয়া যায়, মানে কি ওই ডিফারেন্সটা, কোয়ান্টিটি ডিফারেন্সটা 4 কিলো বলে দিয়েছে, আর এখানে কোয়ান্টিটি 1 ইউনিট ডিফারেন্স পেয়েছি। তাহলে এটার ভ্যালুই হয়ে যাচ্ছে আমার 4 কেজি, তাই তো? তাহলে আমার আগে কত কিলো গম পাওয়া যেত? আগে তাহলে 4 × 4 মানে 16 কিলো গম পাওয়া যেত 1200 টাকায়। এখন কত পাচ্ছি? এখন পাচ্ছি আর 5 ইউনিট। এটাতে এখন 5 ইউনিট পাচ্ছি দাম কমার পরে। তাহলে 5 ইউনিটের ভ্যালু আমার হয়ে যাবে কত? 5 × 4 সমান 20 কেজি গম পাবো। এটাও কিন্তু উত্তর দিয়ে ছেড়ে দিতে পারতো। তাহলে এখন আমি কত কিলো গম পাবো, আগে কত কিলো গম পেতাম, সেটা কিন্তু উত্তর দিতে পারতো। দুটোই উত্তর। আগে আমি হলে 16 কিলো গম পেতাম, এইটা গুণিত 4 করে দিতাম সমান 16 কিলো, উত্তর হয়ে যেত। আর এখন 20 কিলো গম পাচ্ছি। তাহলে 1200 টাকায় এখন 20 কিলো গম পেলে পার কেজির দাম কত? পার কেজির দাম নিশ্চয়ই আমার 1200/20 হবে না? হবে না বলো? পার কিলোর দাম 1200/20, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 60 টাকা। তাহলে পার কিলো, বর্তমান পার কিলো গমের দাম কত? 60 টাকা। অপশন সিতে আছে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? দেখো, এই প্রাইস ইনটু কোয়ান্টিটি আমি ইনভার্স সম্পর্কে আগে বুঝিয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে
এই অঙ্কটি সম্পর্কে আমার আগে বলা আছে, আগের ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, দেখলেই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। আমি এই অঙ্কটা কিন্তু আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট সিরিজ চলছে। তাহলে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলোকে আমি তুলে তুলে পড়াচ্ছি, আর এই অঙ্কগুলি ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় বারে বারে দেয়। তোমরা অঙ্কগুলিকে মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। অঙ্কগুলিকে যেভাবে আমি বেসিক কনসেপ্টের সাহায্যে করাচ্ছি, এগুলি যদি তোমরা আমার ভিডিওতে ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানিও যে ভালো ক্লাস হচ্ছে, তাতে আমি অনুপ্রাণিত হব এবং আরও ভিডিও করতে থাকবো। হ্যাঁ, আর এই ভিডিও তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাতে তাদেরও যাতে কাজে লাগে এবং যারা আপকামিং যেসব পরীক্ষাগুলি আছে সেসব পরীক্ষাগুলির জন্য এই ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি পার্সেন্টেজের প্রিভিয়াস ইয়ার সিরিজ 2 শেষ করলাম। পরের দিন থেকে আমি প্রফিট লসের চ্যাপ্টার নিয়ে শুরু করব। তার বেসিক ইন্ট্রোডাকশান সব কিছু আমি বুঝিয়ে যাব। প্রফিট লসের একবারে প্র্যাকটিস সিরিজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ দিয়ে আমি প্রফিট লস চ্যাপ্টার শেষ করে যাব। আমার এই ভিডিওকে ভালো লাগলে লাইক করে যাও, সাবস্ক্রাইব করে যাও এবং কমেন্ট করবে। অতি অবশ্যই কমেন্ট জরুরি আমাকে অনুপ্রাণিত করার জন্য। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিও ভালো লাগলে তোমার যেসব বন্ধুরা প্রিপারেশান নিচ্ছে সরকারি চাকরির পরীক্ষার জন্য, তাদের মধ্যে অনেক পরিমাণে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটি দেখে তারাও তোমাদের মতো উপকৃত হয়। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাস আমি প্রফিট লস চ্যাপ্টার নিয়ে পড়াবো। নমস্কার, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, গুড লাক।